জাতি তার নিজ নিজে ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না, ওই লোকের ওই মানুষের ভাগ্য পরিবর্তন করে না যেই লোক নিজে তার নিজের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে না, হেদায়েত চান না, আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেন না। তাহলে পরিষ্কার যে আমরা যে মেসেজটা দিয়ে থাকি যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ কি করুক? আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহর হেদায়েত তাকে করতেই হবে, হেদায়েত দিতেই হবে। হেদায়েতের জন্য ভাই আপনার আবার মুখাফিক্ষি হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। হেদায়েত তো আমার নিজের থেকে নিজের চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে দিলেন, জালিম ফেরাউন যখন বললেন, ও আল্লাহ এই দুনিয়ার বালাকানা দুনিয়ার রাজত্ব আমাকে দান করেন, পরকালের শান্তি আমি চাই না। আমার লোকেরা যে মেসেজ দিয়েছে আগামীকাল আমার বৃষ্টি দিতে হবে, কিন্তু বৃষ্টি দেওয়ার মালিক তো আমি না। বৃষ্টি তো আমি আপনি দেন, জমিনে ফসল আপনি দেন, সমুদ্রে পানি দেন, মাছ দেন, এই জমিনে যা কিছু ঘটে সব আপনার তরফ থেকে হয়। রব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নাই, তবে দুনিয়ার ক্ষমতাটা আমাকে দেন, আগামীকাল বৃষ্টি দিবেন। একদল লোক ফেরাউনের কাছে আসলো যে আপনাকে খোদা মানার পর থেকে মহা গজব নেমে আসছে, 3 বছর ধরে মিশরে এক ফোঁটা বৃষ্টি নাই, পশু পাখি মরে যাচ্ছে, ওই গবাদি পশু মরে যাচ্ছে, মানুষ অনাহারে অত্যাহারে মানুষ মরতেছে, কষ্ট পাচ্ছে। আগামীকাল বৃষ্টি দিবেন, যদি ব্যর্থ হন তাহলে খোদাকে কি দিয়ে সোজা করতে হয় এই পলিসি আমাদের জানা আছে। রাত যখন 1টা 2টা 3টা বেজে গেল, মিশরের লোকেরা সব ঘুমিয়ে গেল। শয়তান ফেরাউন বললেন, মনে মনে ভাবলেন, আমি যে ভাওতাবাজি করে সময়টা অতিক্রম করতেছি আল্লাহ তো জানেন, আমি যে ভাওতাবাজি করতেছি আমার তো কোনো ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার এক ফোঁটা বৃষ্টি দেওয়ার মালিক আমি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ কোনখানে বৃষ্টি দেন, এখন যেমন খাগড়াছড়িতে রৌদ্র দেখেন, কোন কোন এলাকায় আবার অজরে বৃষ্টি হচ্ছে, এটাই স্বাভাবিক। ফেরাউন বললেন, মিস্টার ফেরাউন বললেন, আল্লাহ আপনি বৃষ্টি এই মিশরের জমিনে বৃষ্টি দেন, আর আমার খোদাই গিরিডে টিকায় রাখেন, শাস্তি কিয়ামতের ময়দানে যত প্রকার শাস্তি আছে আপনি সব শাস্তি আমাকে দিয়েন, কিন্তু খোদাই গিরিডে আমার টিকায় রাখেন। আল্লাহ বলল, শয়তান নিজেই তো সে শাস্তি চায়, কিন্তু অল্প সময়ের জিন্দিগিও জানতো না যে আখিরাতের 1 সেকেন্ডে দুনিয়ার 40 বছর। এটা জানার পরেও সে বললেন যে কিয়ামতে যত শাস্তি আছে সব শাস্তি আমাকে দিয়েন, কিন্তু দুনিয়ার খোদাই গিরিটা আমার টিকায় রাখেন। আল্লাহ বৃষ্টি দিলেন। পরের দিন বলল, দেখো আমি যদি খোদা না হইতাম তাহলে কি বৃষ্টি দিতে পারতাম? এই বোকা লোকগুলি তার উপর ঈমান আনলো, নিজেও বরবাদ, ওই লোকগুলির জীবনকে ধ্বংস করেছে। সেজন্য পরিষ্কার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই জাতির ভাগ্য আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে না, ওই মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে না যে তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করে। তাহলে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। গুনাহ ভুলবশত হয়ে গেছে, কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাজার আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হয়, আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হবে, তাদের জীবন হবে অশান্তির জীবন, তাদের জীবনে শান্তি থাকবে না। অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই, আবার টাকা পয়সা নাই এমন কিছু মানুষ আছে জমির শান্তি আছে, আছে না? দেখবেন কত অনেক মানুষ আছে রিক্সা চালায়। গত পরশু দিনে আমি পান্থপথ থেকে বাইতুল মোকাররম গেলাম, তাই রিক্সায় গেলাম একটু, যেহেতু ঢাকা শহরে রিক্সায় চলতে একটু আরাম ভালো, কেন সবসময় জ্যামে পড়ে থাকতে হয়তো।
রিক্সা চললে অন্তপক্ষে একটু বাতাস তো লাগে। যাই হোক, বৃষ্টি হয়েছে, তা ওই ড্রাইভার বৃষ্টিতে ভিজতেছে। বললাম ভাই সাইড করে একটু দাঁড়ান। কয় না হুজুর, আমাদের বৃষ্টিতে ভিজলে আমাদের ভালো লাগে। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি। ওই ড্রাইভার যেমন বলল, আমি যদি এখন দাঁড়িয়ে থাকি আমার উপার্জন কম হবে, অতএব আমি আর 2 ঘন্টা গাড়ি চালাবো, রাত্রে সারা রাত ঘুমাবো। আমি বললাম দৈনিক কত টাকা ইনকাম করেন? কয় হুজুর কম না, আল্লাহ 10,000-1200 টাকা দৈনিক কম বেশি পাই। রাত্রে আমি ঘুমাই না, রাত্রে 12টা থেকে 3টা অথবা 4টা পর্যন্ত গাড়ি চালাই, আবার রাত 4টা থেকে 10টা পর্যন্ত ঘুমায় থাকি, বাহিরে গাড়ি বের হয় না। 12, 13, 14, 1500 টাকা অনেক অনেক সময় পাই। আমি চেষ্টা করি। তো আমি ভাবলাম এই লোকটা চেষ্টা করে সফলতার জন্য। ওই লোকটাকে বললাম ভাই, আপনি দুনিয়ার সফলতা, পরিবার পরিজনের জন্য যে সময়টা দান করেন, আপনি বলেছেন যে আমি রাত 4টা থেকে সকাল 10টা পর্যন্ত ঘুমায়া থাকি। আপনি যদি ফজরের সালাদটা যদি আদায় করতেন, 5 ওয়াক্ত সালাদ যদি আদায় করতেন, আপনার জীবিকার জন্য, আপনার পরিবারের জন্য যে শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন, আপনার এর যদি অর্ধেকটা সময়, 3 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই লোকটি বললেন হুজুর আর যতদিন বেঁচে থাকবো অন্তত ফরজ নামাজ আর কোনোদিন ছেড়ে দিব না। বাইতুল মুকাররমে আজান পড়ে গেল, আসরের আজান পড়ে গেল। ওই রিকশাওয়ালা বলল হুজুর এখন থেকে তাহলে শুরু করে দেই, আজকে আসরের সালাত এখান থেকে বাইতুল মুকাররম এই জাতীয় মসজিদ থেকে শুরু করে দেই। সেজন্য আল্লাহ বলেন যারা আল্লাহর পথ থেকে যারা বিমুখ হবে, আল্লাহর পথ থেকে যারা দূরে সরে যাবে, তাদের জীবন হবে মাঈশাতান দাঙ্কা, তাদের জীবন হবে অশান্তির জীবন, জর্জরিত জীবন। ওই লোকটি আমাকে কিছু সময় দিলেন, বললেন হুজুর টাকা তো কামাই করি কিন্তু বরকত নাই, মাসে কমপক্ষে 30-35 হাজার টাকা কামাই করি, তারপরও সব সময় অশান্তি লেগে থাকে। আমি বললাম টাকা ইনকামের সাথে সাথে যদি আল্লাহকে, আপনি যদি অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যতক্ষণ রোডে থাকবেন অধিক পরিমাণ সময় আল্লাহর জিকির আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 30,000 টাকা নয় 10,000 টাকা ইনকাম করলেও আল্লাহ পাকের গায়েবী মদদ, আল্লাহর গায়েবী সাহায্য, আল্লাহর গায়েবী খাজানা, আল্লাহর কুদরতি খাজানা, আল্লাহ তাআলা আপনাকে বরকতের দরিয়া আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ থাকবে, ওই রিকশাওয়ালা ভাই 30,000 টাকা মাসে ইনকাম করে, এবার 30,000 টাকা নয় 30 লক্ষ টাকাও যদি আপনি ইনকাম করেন আর আল্লাহর পথ থেকে যদি আপনি বিমুখ হয়ে যান, আল্লাহ পাক আপনার কাছ থেকে শান্তি উঠায় নিবেন। শান্তি কি করবে? শান্তি তুলে নেবেন, শান্তি থাকবে না। সেই জন্য টাকা পয়সার পিছনে দৌড়েন না, বরকতের পিছনে কি করেন? সময় দেন। বরকতের পিছনে দৌড়ান। টাকা পয়সা এমনি আপনাকে আল্লাহ পাক যে অবস্থায় রাখে, আল্লাহ অন্তত শান্তিতে রাখবেন। ভাই টাকা আছে, কোটি কোটি টাকা আছে, টাকা হইলেই মানুষ হওয়া যায় না, টাকা হইলেই ভালো পথে ব্যয় করা যায় না। আবার অনেক মানুষের টাকা নাই, তারা বলে আল্লাহ আমাকে যদি এই পরিমাণ টাকা দিতেন, তার অধিক পরিমাণ টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। ওই বান্দা সহি নিয়াত করতে দেরি, আল্লাহ পাক বলেন ফেরেশতারা তার আমল নামায় ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিতে দেরি করে না। অনেক বকিল আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক, একজন ভিক্ষুক তার কাছে যায়, অথবা তার কাছে যাওয়ার সুযোগ নাই, যদি কোনো রকম সুযোগ পায় 10 টাকা 20 টাকা সিরা নোট দিয়ে তাকে বিদায় করে দেয়। আর অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায়, সে দেখবেন সব সময় তার বিনয়, তার মনটা, তার দিলটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়। সেজন্য আল্লাহ পাক বলে দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ পাকের হুকুম পালন করা থেকে যারা বিরত থাকবে, আল্লাহর জিকির থেকে যারা বিরত থাকবে, জিকির অর্থ সালাত, জিকির অর্থ নামাজ,
জিকির অর্থ আল্লাহর ইবাদত, জাগতিক ইবাদত বলতে যা বোঝায় পুরাটাই হলো আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে শান্তি দিবেন না, তাদেরকে অশান্তিতে রাখবেন। এখন দুনিয়ার শান্তি তো আপনি বলেন এটা তো স্থায়ী শান্তি, আর আল্লাহ পাক বললেন না, দুনিয়ার শান্তি কোনো স্থায়ী কোনো শান্তি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিসে আসছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়াম ওয়ালাম ইয়ামলাহু ইল্লা তুরাব ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আরে আরো একটা মাঠ ভরে যদি আমার স্বর্ণ হতো, আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, লোকটি বলবে আরে আরো একটা উপত্যকা যদি ভরে আমার স্বর্ণ হতো। অর্থাৎ তামাম দুনিয়াটা ভরে যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, তার চাহিদা আর তারপরও তার চাহিদা শেষ হবে না। আল্লাহর নবী বলেন ওই আদম সন্তানের পেট কখনো ভরবে না, শুধু চাই শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। 3.5 হাত মাটি ছাড়া, 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া তার পেট আর কখনো ভরবে না। কবরের মাটি তার পেট ভরবে, কবরের মাটি ছাড়া আর পেট তার ভরবে না। দেখবেন গুলশানে বাড়ি একটা, বনানীতে 2টা, ধানমন্ডিতে একটা, এরপরও কিন্তু এই লোকটার চাহিদা কিন্তু শেষ নাই। বাস্তব কথা বলেছি, খোঁজ নিয়ে দেখেন, যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। গুলশান, বনানীতে, ধানমন্ডি, বাড়িধারা, বাড়ি যদি 10টা, বহুতল ভবন যদি টাওয়ার যদি কয়েকটা থাকে, এরপরও বলে আহারে কিছুই হলো না, আরো কিছু হলো না। তাহলে দেখবেন মানুষ, আল্লাহ পাক যে 1500 বছর পূর্বে তার নবীকে জানায়া দিলেন, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, ও নবী, দুনিয়ার মানুষের পেট কখনো ভরবে না, শুধু চাই শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। 3.5 হাত মাটি ছাড়া তার পেট কখনো ভরবে না, 3.5 হাত মাটি ছাড়া পেট ভরবে না। তখন এখন করণীয় কি? করণীয় হলো, যখন আল্লাহ যে অবস্থায় আপনাকে আমাকে রাখে, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, প্রশংসা হবে কার? সুখে রাখলে প্রশংসা হবে কার? দুঃখে বললে প্রশংসা করব কার? মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ যদি কোনো আযাব দেন, আল্লাহ যদি মুসিবত দেন, ওই মুসিবতের সময়ও প্রশংসা করব কার? আল্লাহ পাক বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজ পৃথিবীতে যে বিপর্যয় তোমরা দেখতে পাও, দুনিয়াতে যেখানে অশান্তি তোমরা দেখতে পাও, বান্দা এটা হলো তোমাদের দুহাতের কামাই। তোমাদের কি? দুহাতের কামাই। আপনি বলতেছেন আমি মুত্তাকিন, আমি বড় পরহেজগার। আল্লাহ বলতেছে না, তুমি নামকে মাত্র মুসলমান, তুমি নামে মাত্র মুসলমান, তোমার কাজ এবং করবে তুমি এখনো মুসলমান হতে পারো নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে চাহিদার যে কোনো শেষ নাই। এখন আমাদের করণীয় হলো, আল্লাহ এই দুনিয়াতে যা দান করেন, যে অবস্থায় থাকি মালিক, আমাদের কবরের জায়গাটা একটু প্রশস্ত করে দিয়েন, যেহেতু একটা ভয়ঙ্কর জায়গা। কবর হলো এমন একটা জায়গা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরের পাশ দিয়ে যতবার হেঁটে যান, একটু কবরের দিকে তাকান, চোখের পানি ফেলে কেঁদে দেন। সাহাবীরা বলেন, আলী, আপনি কবরের পাশ দিয়ে যতবার অতিক্রম করেন ততবার কান্না করেন রে আলী, আমরা কিছুই বুঝতে পারলাম না। আলী ডাক দিয়া বলে, আমার সাথী ভাইরা, এটা হলো আমার প্রথম ইমিগ্রেশন কাউন্টার, এটা হলো আমার প্রথম ধরা। এই কবরে যদি ধরা পড়ে যায়, হাসরে ধরা পড়ে যাব, মিজানে ধরা পড়ে যাব। এটা আমার প্রথম স্টেশন। এই কবর নামক জায়গাটা বড় ভয়ঙ্কর, যেইখানে বাড়ি, যেইখানে নাই বাতি, যেইখানে নাই
সাথী, মা নাই বাবা নাই, বন্ধু নাই বান্ধব নাই, কেমনে থাকবো কবরে? আল্লাহ কেমনে থাকবো কবরে? এমন একটা ভয়ঙ্কর জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে আল্লাহ যতদিন তিনি জীবিত ছিলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন আর কবরের দিকে বারবার তাকাইতেন, হে কবরওয়ালে মাটিতে, আজ তুমি কত বংশবতী ছিলেন, তোমার সৌন্দর্য ছিল, হে সৌন্দর্য একজন সুদর্শন একজন পুরুষ ছিল, হে নারী ছিল, আজকে তুমি এখানে আছো, আমি আজ দাঁড়িয়ে আছি, আমি একদিন চলে যাব। এই কবরে তোমরা কোন অবস্থায় আছো আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন অবস্থায় তোমরা পড়ে আছো আমরা খোঁজ খবর নিতে পারলাম না। এই কবর একটা এমন একটা জায়গা, এমন একটা ভয়ঙ্কর জায়গার নাম হলো কবর। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই ব্যক্তি হবে সেই দিন সফল কাম, ওই ব্যক্তি হবে সেই দিন সফল কাম। এই দুনিয়াতে যারা বাড়ি চায় না, গাড়ি চায় না, আল্লাহ যা দিয়েছেন, 1 কাঠা জমির সম্পত্তির মালিক বলে আলহামদুলিল্লাহ, 10 কাঠা সম্পত্তির মালিক হালাল পন্থায় বলে আলহামদুলিল্লাহ। আপনি মেরে কেটে মানুষের হক নষ্ট করে ধানমন্ডি বনানীতে গুলশানে বাড়ি করলেন, মনে করলেন আপনার সফল কাম, আল্লাহ বললেন না। সেই জন্য আল্লাহ পৃথিবীর কোন ক্ষমতাদার কোন রাশিয়াকে আল্লাহ বলে নাই, হে রাশিয়া তুমি সফল কাম, হে আমেরিকা তুমি সফল কাম, ফ্রান্স তুমি সফল কাম। এই পৃথিবীতে আল্লাহ চীনকে বলেন নাই, চীন তুমি সফল কাম। ভারতকে আল্লাহ বলেন নাই, ভারত তুমি সফল কাম। কোরআন খুলে দেখেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ বয়ান করে জাতিকে আল্লাহ দুনিয়াবাসীকে আল্লাহ জানা দেয়। আল্লাহ বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন। মুমিনেরাই কি সফল কাম, মুমিনেরাই সফল কাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, অবৈধ পন্থায় আর বৈধ পন্থায় সেটার হিসাব আপনি করে নেবেন। যার যত টাকা পয়সা তার তত হিসাব কড়ায় গন্ডায় আল্লাহর কাছে দিতে হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বাজেট পেশ করে 6 গ্লাস পানি খায়, গলা শুকিয়ে যায়, একটু পর পর পানি খায়। সংসদ সদস্য যারা বসে থাকে তারা আরামে শুনতে থাকে কত টাকা বাজেট, কত খাতে কত টাকা বাজেট হলো। দেশবাসী তাকে তাকে কোনটার দাম বাড়ায় দেওয়া যায়, কোনটার দাম আবার কমে যায়, ঠিক কিনা? দেখবেন যখন যখন বাজেট দেওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে বিভিন্ন পণ্যের দাম মানে বাজারজাত কম করে, বিভিন্নভাবে এরা কৃত্রিম তৈরি করে, বিভিন্নভাবে একটা সিগারেট পর্যন্ত এটাও পর্যন্ত দাম বাড়ে না কমে, তো ওটার দাম বেশি 3 গুণ হোক আমাদের সমস্যা নাই। গরিবের ক্রয় করা যেটা দরকার সেটা সহজ বজায় থাকুক। বন্ধুরা আমার, বাইরে আমার, কিয়ামতের দিন একদল লোক সামান্য কিছু হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহ এই দল লোকেরা, এই লোকেরা কারা যারা অল্প সময়ের কিছু হিসাব দিল, লম্বা চওড়া কোনো কথা নাই, বললে আল্লাহ সারাদিন পরিশ্রম করেছি, দিন আনে দিন খেয়েছি। দিনে আল কাসিম হাবিবুল্লাহ আল্লাহর নবী বলে, আল্লাহর বন্ধু হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজ হাতে উপার্জন করে, নিজ হাতে ব্যয় করে। সুবহানাল্লাহ, নিজ হাতে উপার্জন করে, নিজ হাতে ব্যয় করে। আল কাসিম হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আর হারাম পন্থায় যারা উপার্জন করে ওদের কিন্তু চাহিদার শেষ নাই, ওদের মন মরা থাকে, টাকা যতক্ষণ হাতে না আসে শান্তি থাকে না। ওরা মনে করে ওদের দুনিয়ার আর শান্তি হলো টাকা পয়সা, ধরো মারো খাও, দুপুর দিন ও চিন্তা মনে যা আছে তাই করো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন খেলা তামাশা ছাড়া আর কিছুই নয়, আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের জীবন শুধুমাত্র কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা। আল্লাহ পাক বলে দিলেন, কিয়ামতের ওই আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য। আল্লাহকে যারা ভালোবাসছে, আল্লাহর কথা যারা মেনেছেন, নবীর আল্লাহর রাসূল সুন্নাহ যারা অনুসরণ করেছেন, তাদের জীবনও হবে শুধুমাত্র, সেদিনও হবে সাফল্য জীবন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন বিষয় হলো যারা দুনিয়া চায়, কি চায়? কি চায়? দুনিয়া চায়। যারা দুনিয়া চায়, আবারও ভালো করে বুঝুন, যারা দুনিয়া চায়
আল্লাহ তাদেরকে দুনিয়াই দান করেন। যারা আখিরাত চান আল্লাহ তাদেরকে দুনিয়াও দান করেন, আখিরাতও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি জিদ লাহু, যারা দুনিয়া শুধু চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দেন। আর যারা আখিরাত দান, যারা পরকাল চান, যারা পরকাল ভিত্তিক জীবনটা করতে চান, আল্লাহ তাদেরকে আখিরাতে সাফল্য দান করবেন, দুনিয়াতে তাদেরকে সফলতা আল্লাহ দান করবেন। এখন বলবেন সফলতা বলতে হুজুর হজ করলেন, আমি তো কোটি কোটি টাকার মালিক না। আরে ভাই, কোটি কোটি টাকায় শান্তি আসে না, কোটি টাকার ভিতরে শান্তি নাই। শান্তি হলো আপনার দিল। আপনি দেখেন, আপনি রাতের বেলা আরামে ঘুমায় যান, আর কত কোটি কোটি টাকার মালিক আছে রাত্রে ঘুমায় না। ঘুমান না এই জন্য না জানি কলিজা ঝাঁঝরা হয়ে যায়, ডাকাতের কবলে পড়ি, চোরের কবলে পড়ি, না জানি কোন সমস্যায় পড়ে যায়, কখন কোন অবস্থায় পড়ে যায়। আপনি ঘর থেকে যখন বের হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি বের হন। এত টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, উট নাই, ছাগল নাই, ভেড়া নাই, দুম্বা নাই, সামান্য কর্ম, সামান্য কিছু করে আপনি দুনিয়াটায় জীবন যাপন করেন, আর আল্লাহ পাক আপনাকে সফলতা দান করেন। আর যাদের দেখবেন এই দুনিয়ার মোহে যারা পড়েছে, আখিরাত পরকাল ভিত্তিক যারা করে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন তাদের জীবন হলো মাঈশাতান দাঙ্কা।